সুপ্রিম কোর্টেও বহাল দিল্লির চলন্ত বাসে ডাক্তারি ছাত্রী জ্যোতি সিংহর গণধর্ষণ ও খুনের ঘটনায় 4 আসামির ফাঁসির সাজা। শুক্রবার দুপুর 2:03 একসঙ্গে এজলাসে ঢুকলেন বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আর ভানুমতি। শুরুতেই বিচারপতি দীপক মিশ্র জানান, বিচারপতি আর ভানুমতি আলাদা রায় দেবেন। এরপরই বিচারপতি অশোক ভূষণ ও তার রায় পড়তে শুরু করেন বিচারপতি দীপক মিশ্র। দোষীদের আর্জি খারিজ করে দিয়ে তিনি বলেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এই অপরাধ সুনামির মতো স্তম্ভিত করেছে সবাইকে। এটা অত্যন্ত নৃশংস, বর্বরচিত, নারকীয় ঘটনা। তাই দোষীদের কোনোভাবেই ক্ষমা নয়। 2012 সালের ওই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। 2013 সালে 4 দোষীকে ফাঁসির সাজা শোনায় নিম্ন আদালত। 2014 সালে দিল্লি হাইকোর্ট সেই সাজা বহাল রাখায় সুপ্রিম কোর্টে আবেদন করে 4 জন। দিল্লি হাইকোর্টের রায় বহাল রেখে এদিন বিচারপতিরা জানান, এই ঘটনা সমাজের বিশ্বাসে আঘাত করেছে। শুনে মনে হচ্ছে যেন ভিন গ্রহের ঘটনা, যেখানে মনুষ্যত্বের লেশ মাত্র নেই। এই ঘটনাকে সমাজ বা আইন কেউ বরদাস্ত করে না। মৃত্যুদণ্ডের থেকে কম কোনো শাস্তি হতে পারে না। দোষীদের আইনজীবীদের আর্জি ছিল, দোষীরা নিজেদের শোধরাতে চায়, তাই তাদের শেষ সুযোগ দেওয়া হোক। বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, ঘটনার সমস্ত রকম প্রমাণ, আঙুলের ছাপ, ডিএনএ পরীক্ষার রিপোর্ট, মৃত ছাত্রীর সঙ্গীর বয়ান ও পারিপার্শ্বিক প্রমাণ থেকে অপরাধের গভীরতা স্পষ্ট প্রমাণিত। ধর্ষণের পর তরুণীকে মেরে ফেলার সব রকম চেষ্টা তারা করেছিল। অপরাধীরা নির্যাতিতাকে নিজেদের ভোগের জিনিস বলে মনে করেছিল। ভোগের পর তাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এই ঘটনায় সমাজকে বার্তা দিতে হবে, দোষীদের কঠোর সাজা হলে সমাজ ভরসা পাবে। তাই মৃত্যুদণ্ড বহাল রাখা হলো। স্বামী বিবেকানন্দর বাণী উদ্ধৃত করে বিচারপতি আর ভানুমতি বলেন, সমাজে শিশুদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। যে শিক্ষা ব্যবস্থা তাদের শেখাবে সমাজে মহিলাদের কিভাবে সম্মান করতে হবে। আসামিদের পরিবার পরিচয়, বয়স, আগে কোনো অপরাধের রেকর্ড থাকা বা না থাকা, সংশোধনাগারে তাদের ব্যবহার, কোনো কিছুই তাদের এই ভয়ানক ঘৃণ্য অপরাধের গভীরতা কম করতে পারে না। এরপরই নজিরবিহীনভাবে হাততালি দিয়ে ওঠেন সর্বোচ্চ আদালতের এজলাসে উপস্থিত লোকজন। The court has relied and considered the concept of collective conscience and felt that this is the nature of crime which deserves nothing other than the death sentence, and that is why they have affirmed the judgments of the court below. पनिशमेंट का मतलब है सुधार, उसे सुधारा जाए। अहिंसा होनी चाहिए, अहिंसा है। ह्यूमन राइट्स की तो धज्जियां उड़ गई। जीने का अधिकार है, जो जीवन देता है वही जीवन ले सकता है। আদালতের রায়ে খুশি জ্যোতির বাবা মা। बहुत बड़ी कामयाबी मिली है, हमें हौसला मिला है कि नहीं, यहाँ से उच्चतम न्यायालय है, हमें यहाँ से इंसाफ मिला तो आगे भी वो फांसी पे जरूर लटकेंगे। आप सब लोगों का धन्यवाद करते हुए मैं आगे यही एक रास्ता सोचता हूँ कि हम लड़ाई को बिल्कुल खत्म नहीं समझ लें कि खत्म हो गया। हमें अब और मुस्तैदी से इस पर आगे काम करना है। আদালত সূত্রে খবর, এদিনের রায়ের কপি পাঠানো হবে নিম্ন আদালতে। সেখান থেকে ডেথ ওয়ারেন্ট পাঠানো হবে জেলে, যেখানে রয়েছে সাজাপ্রাপ্তরা। অন্যদিকে সাজাপ্রাপ্তদের আইনজীবীরা জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবেন তারা। এবিপি আনন্দ।